হয়েছি। আম্মা আমি ফার্স্ট 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 হয়েছি। আম্মু আম্মু কি হয়েছে মা? আমি ফার্স্ট হয়েছি। আম্মু ফার্স্ট। কি? আমার মেয়ে ফার্স্ট হয়েছে? আমি জানতাম আমার মেয়েটা ফার্স্ট হইব। আমার কত স্বপ্ন আমার মেয়েটারে নিয়ে, আমার মেয়ে ডাক্তার হইব, আমার মেয়ে ফার্স্ট হয়েছে। দেখো আমি আব্বার স্বপ্ন পূরণ করব। ওরে বাবা, পিরিত দাও মামায়ার। এই জন্মের আগে তো বাপটা খাইছস, এখন আছিস তার স্বপ্ন পূরণ করতে, তাই না? তোর আর স্বপ্ন পূরণ করা লাগবো না। কি কইতাছো ভাবি? এইটুকু একটা মায়ের এসব কথা কইও না। এই কি কইতাছিস তুই বুঝুস না? সব অলক্ষণী কাল নাগিন এসে জুড়ছে আমার সংসারে। ভাবি তোমার যা কওয়া লাগে তুমি আমারে কও, কিন্তু আমার মায়ের আর একটা কথাও কইবা না। ওরে বাবা, মায়ার লেগে পিরিত উতলাইয়া উঠতেছে, কোনো লাভ নাই। তোর ভাই তোর বিয়া ঠিক করছে আইজি, আইজি পাত্রপক্ষ আসবো, আইজি তোর বিয়া। ও আম্মা তুমি মামিরা কও তুমি বিয়ে করবে না। ভাবি এত ছোট মায়ের ছাড়া আমি থাকতে পারবো না ভাবি, তুমি ভাইয়েরা কয়ে দাও এই বিয়ে আমার পক্ষে সম্ভব না। বলে বাবালে আম্মু মামিনে না করে দেয়, তোর মামার বাড়ি আবদার তুই কইলি হইব? না 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 না, বিয়া করবো না কইলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে না। বিয়া তোর করতেই হইব। ভাইয়া আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না, তুমি তা করে না করে দাও। না 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 না, আমার পক্ষে সম্ভব না তা করে না করা, কারণ পাত্র পক্ষরে আমি পাকা কথা দিয়ে আইছি। পাকা কথা দিছো মানে? পাকা কথা দেওয়ার আগে তোমার একবার হলো আমার জিজ্ঞাসা করা দরকার ছিল। হ্যাঁ, ওরে আমার লাট সাহেবের জি রে, ওরা জিগাইতে হইবে পাকা কথা দেওয়ার আগে না? এই এই তিন বেলা যে এই থালায় থালায় গিলস খাবারটা আসে কোত্থেকে? কোন খবর আছে? খবর আছে? শোন, আজ রাইতে তোর বিয়া, পাত্র পক্ষ তোর ছবি দেখে পছন্দ করছে। না আমার আম্মা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না 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 না, যাইব না কইলে তো হইব না। আমি আর তোর মায়েরে বসা বসা খাওয়াইতে পারুম না। দেখছো তোমার এটুকু একটা বাঘ নিলে তোমার বোনটায় নষ্ট করে লেছে। এটারও তাড়াতাড়ি বাড়িতে বিদায় করার ব্যবস্থা করো। ভাইয়া তাহলে তুমিও শুনে রাখো, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না, আর আমি আমার বাপের পিঠা ছাড়া কোথাও যাব না। ঠিক আছে, ঠিক আছে, বিয়ে যদি না করতে চাস আমার কোনো আপত্তি নাই, আমি আর কি করতে পারি। কিন্তু তোর জামাই যে মরার আগে যে লোন নিয়ে মরছিল সেই টাকা আগামী মাসে আমার পরিশোধ করবে। আরে আমি নাচতে যেতে পারি না, মাইনসে আমার ভেঙ্গুলের মতো বমো বমো করে ধরে টাকার জন্য। সি 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 সি, আর হন আমি একটা কথা কই, শোন, তুই লোনে সব টাকা পরিশোধ কইরা তুই তোর মায়ের হলে আলাদা খাবি, নাকি তোর ভাই যে পাত্র ঠিক করছে তারে বিয়া কইরা সুখে সংসার করবি, হ্যাঁ। আমরা ভালো থাকবো। এটা তুই সিদ্ধান্ত নে কি করবি। আসো। না খারাও, কথা শেষ হয় নাই। হন, আমি যে পোলার বিয়ে ঠিক করছি, এই পোলার মেলা টাকা, এই পোলার টাকা দিয়া তোর জামাই যে লোন নিয়ে মরছে সে লোন শোধ করবো। বোন আমি তোরা কেমনে বুঝামু? চলো। তোমার আর বুঝান লাগবো না, আহো। মা গো, আমি মনে হয় তোর স্বপ্ন আর তোর বাপের স্বপ্ন পূরণ করতে পারলাম না মা, তুই আমার মাফ করে দিস মা। মা তুমি বিয়ে করো না, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। আম্মু তুমি সত্যি সত্যি আমার রেখা চলে যাবা? কি করবো মা, আমার তো এছাড়া কোনো উপায় নাই, তুই আমার মাফ করে দিস মা, আমি তোর জন্য কিছুই করতে পারতেছি না। আমি তোমার রেখা কেমনে থাকবো? কে মা, তুমি তোমার মামা মামির কাছে থাকবো মা। না না আমি মামা মামির কাছে থাকতে পারবো না। থাকতে না পারলেও থাকতে হইব। এই নে তোর মায়ের দুধটা খাওয়া। না মা, আমার লক্ষ্মী মা দুটো খায় না মা। না না দুধ খাম না, এই দুধ আমার গলাতে নামবো না। আর তোমরা আমার মাকে আমার কেলকে আলাদা করতেছো, আমি কি দোষ করছি? এই তোর আশকারা পাইয়া না মায়েরা দিন দিন বেয়াদব হয়ে যেতেছে। ভাবি যা কর তুমি আমারে কও, মায়েরে কিছু কইও না। এই হইছে হইছে, আর ঢং করা লাগবো না। খবরদার নতুন জামাই যেন জানতে না পারে যে তোর একটা মাইয়া আছে,
দুধটা খাওয়াইয়া দে। কি কো ভাবি, আমি কেমনে আমার মায়ের অস্বীকার করবো? ও আমার নারী ছেড়ে দেন আমার মাইয়া। হইছে হইছে, কয়দিন যাক, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। দুধটা খাওয়া, আরে দুধটা খা। আম্মু আমি কেমন লাগছে? কি হয়েছে মা? ও মা, ভাবি কি হয়েছে আমার মায়ের? আল্লাহ গো, ও ভাবি তুমি দুধের মধ্যে কি দিছো? আমার তো অজ্ঞান হয়ে গেছে। ও মা, মা কথা কো মা। ও কি হয়েছে ভাবি? ও মায়া, মা, মা কো কথা কো মা। ও আমার তো অজ্ঞান হয়ে গেছে। মাইয়া দুধের গ্লাসের মধ্যে আমি একটু হালকা গুঁড়োর ওষুধ মিশাই দিছিলাম, কিচ্ছু হবে না, 2-3 ঘন্টা ঠিক হয়ে যাবে। ভাইয়া তুমি এটা কোনো কাজ করছো? আমার মায়ের যদি কিছু হয় ভাইয়া সব দায়ভার কিন্তু তোমার। ও মা, ওর একটা মাইয়া আছে, এটা তো মা, নতুন করে জানতে না পারে। মায়ের কথা জানো? কোনোভাবে যেন জানতে না পারে। কেমন কথা কো ভাইয়া? ওরা আমার কাছে দে, ভাইয়া আমার কাছে দে, আমি ঘরে নিয়ে রেখে দেবো। দুধের সাথে ঘুমের ওষুধ, ঘুমায় থাকো 4-5 ঘন্টা। তোমার মার বিয়ে হোক, তারপর তুমি যাই গো। দাঁড়াও, বাইরে থেকে আমি তালা লাগায়া তারপর তোমার আমি যাইতেছি। এই কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার অন্য কিছু গেটের সামনে থেকে জামাই এসে পড়ছে। আরে আমি তো যাইতাছিলামই, হঠাৎ করে একটা কথা মনে পড়লো, এই কারণে আইলাম। আরে আচ্ছা, আমি কি বাড়ি থেকে পালাই যেতেছি যে কথাটা এখনই কওয়া লাগবে? কি কথা কও, তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। আরে ওই যে শেফালির স্বামীর থেকে যে তুমি টাকা নিবা না, কত টাকা নিবা? কত টাকা নিবো মানে? নিমো হচ্ছে যে শেফালির আগের স্বামী যে যা লোন করে গেছে সে টাকা নিবো। আরে না বোকা, তুমি একটু কিছু টাকা বাড়ায় নিবা। তো নিমই তো, শেফালি ওর খরচ আছে না, মানে ওর খাওয়া খরচ আছে না, পড়া খরচ আছে না, টাকা বেশি নাও লাগবো না? আরে ওটা তো আছেই, আমার জন্য কিছু টাকা বাড়ায় নিবা। বুঝো না একটু এই যে এরকম মোটা করে আরেক জোড়া বালা বানানো। আরে এইটা কি এখন কোয়ার সময়? ঠিক আছে, তোমারে বালা, যে নাকের নথ, কানের দুল আমি সব বানাই দেবো। চলো, জামাই মনে আসা পড়ছে, চলো 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 চলো, তালা লাগাইতে হবে। আচ্ছা ঠিক আছে, কম কম কম, চলো চলো চলো। কি ব্যাপার, আমার নতুন বউর আজকে মন খারাপ কেন? না তেমন কিছু না। তেমন কিছু না, খালি খালি মন খারাপ হয়? একটা না একটা কারণ তো আছেই। কি কারণ? আসলে ভাই ভাবির কথা অনেক মনে পড়তেছিল, এজন্য। ভাই ভাবির কথা মনে পড়তেছিল নাকি অন্য কোনো কারণ আছে? না না, অন্য কি কারণ থাকবে? যাক, এত কিছু আমার বুঝে কাম নাই। আজ শুধু তোমার আর আমার রাত। আমি তোমার আদর করব, তুমি আমার আদর করবো। আজকে না আমার মনটা একদমই ভালো না, আমার না বাড়ির কথা অনেক মনে পড়তেছে। তা খারাপ লাগতেছে কি ভাই ভাবির জন্য নাকি অন্য কোনো মানুষের জন্য? না না, আপনি আমার ভুল বুঝেন না। আচ্ছা, আমার এই বাড়ি ঘর বুঝি তোমার পছন্দ হয় না? কি বলেন, আপনার বাড়ি ঘর তো আমার অনেক পছন্দ হয়েছে। তাই লেগে তোমার আমার পছন্দ হয় নাই? আপনি তো অনেক সুন্দর। তাহলে তো হয়ে গেল। আসো। আসলে আমার মনটা না আমার বাড়িতে পড়ে আছে, আমার ভাইয়ের বাড়িতে পড়ে আছে। বুঝছি, ওই বাড়িতে বোধহয় তোমার কোনো নাগরা ছিল, তার কথা মনে পড়ছে না? না না, আপনি আমার ভুল বুঝেন না। আমি তোমার অনেক টাকা দিয়ে কিনছি, এত প্যান প্যান অনেক শোনার সময় আমার নেই। আপনি আমার অনেক টাকা দিয়ে কিনে আনছেন? হ্যাঁ, কত টাকা দিয়ে কিনে আনছেন শুনি? গুইনা গুইনা 10 লাখ টাকা দিয়েছি, 10 লাখ। 10 লক্ষ টাকা দিয়ে আপনি মানে কিনে আনছেন? হায় হায়, আমার ভাই আমারে দিয়া
শেষ পর্যন্ত ব্যবসা করলো। কি চুপ করে বসে আছো কেন? আপনি কি আমার ভাইজানদের সব টাকা দিয়ে দিচ্ছেন? হ্যাঁ দিয়ে দিছি। এই জামানায় সবাই বিয়ে করে মায়ারা যৌতুক দেয়, আর আপনি আমার এত টাকা দিয়ে কিনে আনছেন, কারণ কি? দেখো শেফালি, এই বাড়িতে জনাইছো, আস্তে আস্তে সব জানতে পারবে। না জানি আমার মায়াটা এখন কি করতেছে। কি হয়েছে? কি ভাবতেছ? আরে অনেক অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ 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 আমি যদি করছে কি দেখছো নি? হ্যাঁ কানে করে কানে তুই কি চয় দাস না? চয় দাস না? বাপ দাদা ফলবা শোন। এই তুই চয় দাস না ওঠ? আরে কি করছস? কি করছস? কত কষ্ট না কে? বাকসুস কে? হাই হাই আপা, তুমি ওর এমনি মারতেছো কেন? মারতাছি, তোর কোনো সমস্যা? আই ভুল করছো, ছোট মানুষের বুঝায় কাও তাইলে তো হয়। আর ওর মা কই? ওর মারে কালকে রাত্রে বিয়া দিয়ে দিস, নতুন জামাইয়ের বাড়ি গেছে। আন্টি আম্মা বিয়ে করতে চায় নাই, মামা আর মামি মিলে জোর করে বিয়ে দিচ্ছে। সি 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 আপা, তুমি আর দুলাভাই কেমনে পারলা এই কাজটা করতে? এখন এই মাসুম বাচ্চাটার ভবিষ্যৎ কি হইব? কি হইব? আল্লাহ কপালে যা রাখছে তাই হইব। ওর বাবাটা মারা গেছে কয়দিন হইছে, মাটারও বিদায় করছো জোর কইরা সেইরা। পুরা বাড়ির কাজ মায়েরার দিয়ে সেরা করাইতাছো। বাহ আপা বাহ। আর তো বাবা বলার কিছু নাই, তুই আইসোস ঘরে যা রেস্ট নে। আমি পরিষ্কার বুঝতে পারছি তোমার কান ভাঙানিতে দুলাভাই কাজটা করছে। ও করছে তো তোর কি সমস্যা কত? আমার কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে চুপ করে থাক, বেশি বুঝিস না আর আমারও বুঝাইতে আসিস না। যা তো যা। আরে মেয়ে তুই দাঁড়া দাঁড়া কি কথা গিলতাছস? একটা মার মতন হইছে। যা যা কামড়িক সার তাতে যা। চাস না কি লিগা? আরে তুই আইতে না তো দরদ দাস কি লিগা? দরদ কি উতলে পড়ে মার থেকে মাসির দরদ বেশি? হ্যাঁ বাগনি কেটে তোর না আমার। পাগল মেয়া যা সামনে যা। দাঁড়ায় রইছে তারপর বুঝতে পারছি তুমি আর দুলাভাই বিয়াটা দিয়া ভালোই মোটা অঙ্কের টাকা ধান্দা করছো। নাম তো করছি, তো তোর কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা না, আমি খালি চিন্তা করতেছি শেফালি আপা মায়া ট্রেনে কি জানি চিন্তা করতেছে। ও আচ্ছা আমি বললা দেই, শেফালি আপা মনে সুখে সংসার করতেছে, নতুন জামাইয়ের লগে বিন্দাস বাসর করতেছে। আপা তুই যা করলি খুবই খারাপ করলি, এর পরিণাম খুবই খারাপ হবে। যখন হইব তখন দেখবো মানে আইসোস ফ্রেশ হ ঘরে যা। এই খারা খারা কিরে তুই কই যেতেছস? স্কুলে যাই মামি। স্কুলে যেতেছস মানে? তোর আর স্কুলে যাওয়া লাগবো না। কেন মামি? কেন তুমি বুঝো না? বাড়ির সমস্ত কাজ তুমি করবা তাই। আমি তো সব কাজ করে দিই, আমার একটু স্কুলে যেতে দাও না মামি। স্কুলে যাইব? এই তুই স্কুলে যাই কি জজ ব্রেস্টার হবি? আমি ডাক্তার হব মামি। সালনাই কুত্তার বাঘা ফাল ডক্টর হবে। আমার যে ডাক্তার হইতে হবে মামি, আমার মরা বাপের ইচ্ছা ছিল আমি যাতে বড় হয়ে ডাক্তার হই। এই শোন, সেরা কথা শুও না, লাখ টাকার স্বপ্ন দেখা বন্ধ কর। যা যা থালা বাসনগুলো মাছ। না মামি আমি স্কুলে যাবো, স্কুলে তাইও সব কাজ করবো। কি রে তোর এত বড় সাহস, তুই আমার সাথে জেদ দেখাস? দাঁড়া তোর মামা আজকে আসুক, তোর মামারে বললা তোরে আমি এতিমখানা পাঠানোর ব্যবস্থা করবো। না মামি আমার এতিমখানায় পাঠায়ও না, আমার মরা বাপের স্বপ্নটা পূরণ করতে দাও মামি। পেটে নাই ভাত, ব্রাশ দা মাঝে দাঁত। দেখ মামি আমার স্কুল যেতে দাও। আপা কি হইছে? তুমি জান্নাতের সাথে হলো কি শুরু করছো? দেখো না আন্টি, মামি আমার স্কুলে যেতে দেয় না। না যাইতে দিমু না, তুই আমার কোনো কাজে নাক গলাবি না। আরে এতটুকু একটা বাচ্চা মেয়ে স্কুলে যাওয়ার জন্য কান্না করতে, তোমার স্কুলে যাইতে দাও। তুই কিন্তু ইদানিং কথায় কথা ফোন কাটতাছস। আজকে তো দুলাভাই আসুক, তোরও একটা ব্যবস্থা আমি করতেছি। আমার ব্যবস্থা যা করার করো, তুমি আগে ওর স্কুলে যাইতে দাও। না দিমু না, তুই কি করবি? শোন আপা, তোর বিয়ার 8 বছর হয়ে গেছে, আল্লাহ পাক তোর এখন একটা সন্তানের মুখ দেখায় নাই। আল্লাহর বিচার কিন্তু বড়ই কঠিন। হ্যাঁ শোন, তুই আমার কোনো কাজের মধ্যে নাক গলাবি না, খবরদার বলতাছি। আর কালকের মধ্যে তোরে আমি বাড়ির থেকে বের করার ব্যবস্থা করবো। তোরে
আম্মু দুধ খেতে ইচ্ছে করতেছে না। দুধ না খেলে তো মাথায় জ্ঞান বুদ্ধি কিছুই হবে না, কিভাবে ডাক্তার হবা? ও তাই, দুধ খেলে ডাক্তার হতে পারবো? হ্যাঁ মা, তোমার আব্বু না বলছে তোমার অনেক বড় ডাক্তার হইতে হইব? না, দুধটা খাও মা। তো দুধটা দাও, ঢকঢক করে খেয়ে ফেলি। এই তো আমার লক্ষ্মী মা, আমার মা এটা। মামা খাও খাও। আর খাবা না? আচ্ছা তাহলে এটা আবার একটু পরে খাইবা, ঠিক আছে? আসো মা। আল্লাহ, আমার মেয়েটা কেমন আছে? আমার মেয়েটা তো আমার সাথে ঘুমাইতেও পারে না, কি খাইতেছে। কি ব্যাপার ভাবি, তোমার পীড়িতের নাগরের কথা কি মনে পড়ছে না? তোমার কথা ঠিক বুঝলাম না। না, আসার পর থেকে দেখতাছি তোমার মন উড়ু উড়ু করে, কোনো কাজে মন বয় না। আমার বাপের বাড়ির কথা মনে পড়তেছিল। শোনো ভাবি, তুমি মুখে না বললে আমি বিষয়টা বুঝতে পারছি। তুমি কি বুঝতে পারো মনি? আমার ভাইরে তুমি পছন্দ করো নাই, আমার ভাইয়ের টাকা দেখা বিয়া করছো। এসব কথা তুমি করে কে কয়? শুনো ভাবি, আমি কুচি খুকি না, চাল চলন দেখলে সব বুঝি। শোনা মনে, কারো বিষয়ে কোনো কিছু না যায় না শুনা কোনো কিছু বলা খুবই অনেক। কিরে, এটা আবার কারে নেওয়া শিখাইতেছে? হ্যাঁ, তোমার নতুন বউ আমার ন্যায় অন্যায় শিখাইতে আইছে। কি হয়েছে আবার? তোমার বউ সংসারে কোনো কাজে মনোযোগ দেয় না, ফাঁক পাইলে খালি কান্দে, আর কার কথা জানি মনে করে। তুই যা, আমি দেখতেছি বিষয়টা। শুনো ভাই, বউরে শাসন কইরো, নাইলে এইটাও আগের বউর মতন করবে। শোনো, তো ছোট মানুষ, ওর কথা কিছু মনে করো না, ভিতরে চলো, তোমার সব কথা শুনতেছি। আউন্ডা যে হয়েছ না, মানে আঙুল চেটা খাই। মাম্মি, আমার না অনেক খিদে লাগছে, আমি একটু বাদ দিবা? এই যে খাওয়ানোর গন্ধ পাইছে, শুরু করে আয়া পড়ছে। বাইরে আমার খিদে লাগলে আমি আসবো না? আরে চুপ করো না, খাইতে দাও। ধর, দাঁড়া। এটা কি দিলাম মাম্মি? খালি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাওয়া যায়? খাওয়া না গেল না, এখন থেকে খাওয়ার অভ্যাসটা কর। আহা আপা, এখানে তো কত মাছ মাংস আছে, মায়ের একটা টুকরা দাও না। মায়ের না খাইতে পারে তো মরে যাইবো। ও মরুক, মরলেই বাসি, কবে যে আপদ বিদায় হইব আল্লাহ মাবুদি ভালো জানে। আহা, খাওয়ার সময় এরকম জ্ঞান জ্ঞান নিয়ে আমার ভালো লাগে না, কিছু একটা দিয়ে বিদায় করো তো। ঠিক আছে, এখনো খাই আসুস কে লেগা? দূর হ আমার চোখের সামনে থেকে, যা। কিরে, যাস না কে? মামা, তুমি একটু মামিরে কও না, আমার একটু মাছ দিতে, আমার খুব মাছ খাইতে ইচ্ছা করতেছে। আরে কি দিবা দাও না, দিয়ে বিদায় করো। দিমু না, মাছও দিমু না, মাংসও দিমু না। এই শুক্র তো চাই হইছে লেগা, জানতে যা। দেখছো না কেমনি করে মাছ মাংসের দিকে চায় রইছে, পরে তোমার পেট ব্যথা করবো। তুই এখনো যাস না, দাঁড়াই রইছস। আর যদি আমার আম্মু এই বাড়িতে থাকতো, ঠিকই আমার মাছ মাংস দিয়ে ভাত খাওয়াইতো। আহা আপা, তোমার ওর মাছ মাংস দেওয়া লাগবো না, আমার ভাগের মাছ আমি ওরে দিতেছি। হ্যাঁ, এদিকে আয় আম্মু। একটা পরে তুই জানতে যা। সর, শুরু করছো তোমরা। বেশি বাহাত্তর বুড়ি করে।
আম্মু তুমি আইসা দেখা যাও তোমার জান্নাত আই জাহান্নামের আগুনে পড়তেছে। ও আম্মু তুমি আমার লয়ে যাও, তুমি থাকতে আমারে কত আদর করে খাওয়াইতা, এখন মামা মামি আমারে খাইতেও দিতে চায় না। দাঁড়া, দৌড়াবি না, দাঁড়া দাঁড়া, খাবার খেতে হবে না। না আম্মু, না না, খেতে হবে। আম্মু খাইতে ইচ্ছে করছে। খাও খাও। না খাইতে ইচ্ছা করতেছে না মানে? না আম্মু, খাবো না। হা করো, হা করো। মা তুমি না ডাক্তার হতে চাও? পারবো। হেলদি ফুড হেলদি লাইফ। ভালো ভালো না খেলে কি রাগ ধরিতে পারবা? খাও খাও, তাড়াতাড়ি খাও। হা কর। জান্নাত, জান্নাত, এই জান্নাত, কিরে এখনো তোর খাওয়া শেষ হয় নাই? এই তো বাবা খাইতেছি। আরে এত দেরি করলে তোর মামি মারবো, বকাবকি করবো, অনেক হান্ডি পাতিল জমে আছে, ধোয়া লাগবে তো। মামা আমার খাওয়া শেষ করে থালা বাসনগুলো ধুয়ে আনবো। তোর খাওয়া শেষ হয় নাই? না তোর আর খাওয়া লাগতো না। না মামা প্লেটটা দিও না, আমি না খেলে কাজ করতে পারবো না। না পারবি, ওই মাছের প্যারাম তোর। হ্যালো আপা। আখি, তোর দুলাভাই ঘুমাইতেছে তো হেডফোনটা নিয়ে ফোন দিলাম। আখি কেমন আছিস তুই? আমি ভালো আছি আপা। আখি আমার মায়েরা কেমন আছে রে? ভালো নাই আপা, আমার আপার দুলা ভাই জান্নাতের উপরে অনেক অত্যাচার করে। কি কস? আমার মায়ের লাগে আমার ভাই এত অত্যাচার করতেছে? ওরে নিয়ে যাও আপা। আমার তো সেই পথ নাই বোন। আপা আমি আবারও কইতাছি, তুমি তোমার মায়ের এই বাড়ি থেকে নিয়ে যাও, ওই এই বাড়িতে থাকলে ওই মরে যাইব। আখি তোমার মায়ের লাগে একটু কথা কওয়া দে না বোন। কেমনে দিমু আপা? ওই সারাদিন যে খাটাখাটনি করে কাজ কাম করে সেরা হয়তো এখন ওর উপর ঘুমাইতেছে, আর আমার বইনার দুলাভাই দেখলে আমার রক্ষা থাকবো না আপা। দে না বোন, তোর তোরা পায়ে ধরি বোন, আমার মেয়েটার সাথে একটু কথা কয় দে। না আপা আমি পারবো না, আমি এখন রাখি আপা, তোমার সাথে পরে কথা কমো। বাবা, ঘটনা তো জন্মে গেছে। লাইলি মজলুর প্রেম কাহিনী। কি কইতেছো তুমি মনি? তাই তো দেখতাছি, মজলুর লেগা লাইলি কেমন দেওয়ানো একান্ত আছে। মনি তুমি যা ভাবতেছো বিষয়টা কিন্তু এরকম না। তাহলে ঘটনাটা কি কইয়া ফেলো। আমি তোমার কিছুই কইতে পারবো না। তাহলে এতক্ষণ তুই কার সাথে কথা কইছস আর মনের দুঃখে কার সাথে কান্তাছস? মোবাইলটা দে আমারে। ফোন দিয়ে তুমি কি করবা? দেখি তুই কার লগে এতক্ষণ ইটিস পিটিস করতাছস। মামা, এতক্ষণ কথা কয়ে নাম্বারটা ডিলিট করে ফেলাইছস? সকাল হোক, তোর উচিত শিক্ষাটা আমি দিয়া ছাড়ব। আল্লাহ, তুমি আমার কি পরীক্ষায় ফালাইলা? মামির জীবনটা তো জাহান্নাম হয়ে গেল গা। জান্নাত, হাই জান্নাত, জান্নাত। ওরে বাবা, এই জমিদার নিউডস না? বেলা কত হইছে? হুশ জ্ঞান আছে তোর? কালকে রাইতে আম্মার কথা অনেক মনে পড়তেছিল, হেলিগা ঘুমাইতে দেরি হয়ে গেছে। এই তোর আম্মা তো দিব্যি জামাইলে ঘুমাইতাছে, তোর আম্মা কি তোর কথা মনে করতেছে? আমার আম্মা অবশ্যই আমার কথা ভাবতেছে। না 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 না, তোর মা তোর জন্য একটুও ভাবে না, ভাবলে একবার না একবার তোরে ফোন করতোই। আমার আম্মার কাছে ফোন নেই, হেলিগা কল দিতে পারে। দেখছো
এর দূরে একটা মাইয়া কেমনে পাকনা পাকনা কথা কয়। আমি যা কই শুনো, এইটারও তাড়াতাড়ি বাইতে বাইর করানো লাগবো, নাহলে আমার করে জ্বালাইয়া খাইবো। আচ্ছা, আমি যে তোরে কইলাম যে ঠিক মতো কাজ কাম করিস, নাহলে তোরে আমারে কিন্তু আবার ওই এতিমখানা দিয়ে আসা লাগবো। এখন তো দেখতেছি তোরে এতিমখানা দিয়ে আসাই লাগবো রে। না মামা, আমার এতিমখানা দিও না, আমি মন দিয়ে কাম করবো। এই তো বই রুসকে লেগা যা কাজে যা। যা যা কাজে যা। ওরে আল্লাহ রে, আমি কি কথা শুনতাছি রে। ইয়া শোনো, বলো। ভাবতাছি যে আজকে একটু ওই ওর মার শ্বশুর বাড়িতে যাবো, সেপাদের শ্বশুর বাড়িতে। যাও, তুমি যে সুন্দর অভিনয় করতে পারো, একটা কাজ করো না, তুমি ওই যে নাটক করো, অভিনয় করো, তাহলে ভালোই হইব। আমি আছি টাকার চিন্তা, হ্যাঁ আছে নাটক সিনেমা লইয়া। শোনো, আমার কিন্তু মেলা দূর যাওয়া লাগবো, হে পাথর গ্রাম, বুঝছো? মানে সন্ধ্যার আগে আবার ফিরে আসা লাগবো, টাকা পয়সা থাকবো তো সাথে। রাস্তায় আবার কোনো বিপদ হয় যদি, তাহলে আমি যাই। হ্যাঁ তুমি যাও, আমি যাই দেখি ওই হারাম যদি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, জ্বালায়া খায় আমাদের। ভাইজান, আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। আর একটু বেশি খুশি হইতাম যদি ভাবিরে সাথে করে নিয়ে আসতেন। না, তোমার ভাবিরে আনতে চাইছিলাম, কিন্তু তার শরীরটা আরেকটু মোটা হয়েছে, মানে হাঁটা চলা করতে তার অসুবিধা হইতেছে। মানে যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তাঘাটে, এই জন্য আনি নাই। তা অবশ্য ঠিক, তো আরেকবার যখন আসবেন অবশ্যই কিন্তু ভাবিরে সাথে করে নিয়ে আসবেন। অবশ্যই সাথে করে নিয়ে আসবো, কিন্তু আমার বোন কই? বোনরে দেখতেছি না। ও শেফালি, শেফালি, শেফালি এদিকে আসো, আর দেখে দাও কেন আসছে। আসো আসো আসো, আসতেছে ভাই। ভাইজান, তুমি কখন আইলা? কেমন আছো? এই তো ভালো আছি। একাই আইছো, ভাবিরে নিয়ে আইতে পারো নাই? আনতাম, কিন্তু তোর ভাবির শরীরটা ভালো না রে, আর একটু মোটা হয়েছে, যদি ওর কোনো বিপদ হয় এই জন্য আনি নাই। ভাবিরে নিয়ে আইতা, সব দেখে যেত। ভাইজান, বাড়ির সবাই কেমন আছে? আরে বাড়ির সবাই পাইলে কই? তোমার বাড়িতে তো ভাইজান আর ভাবি আর কেউ নাই। না না, মানে ও বুঝাইতে চাইছে যে ওই যে আমার বাড়িতে যে তোমার ভাবির বোন, মানে আমার শালি থাকে, তো ওর কথা জিজ্ঞাসা না রে। না রে, হ্যাঁ হ্যাঁ, আমি আখির কথাই জিজ্ঞাসা করতেছিলাম। হ্যাঁ, আখি আখি আখির কথা জিজ্ঞাসা। আচ্ছা আচ্ছা, শোনো শেফালি, আমি একটু বাজারে যাই, ভালো মন্দ কিছু কিনে নিয়ে আসি। ভাইজান, আপনি কিন্তু থাকবেন, যাইবেন না কিন্তু আজকে? না না না, আজকে আমি থাকতে পারবো না, আমার বোনটার লোকে দেখা করে আমি চলে যাব, শুধু বোনটারে একটু দেখতে আইছি। এইটা কোনো কথা বললেন ভাইজান? আজকে প্রথম আপনি আমার বাড়িতে আসছেন, এটা কি হয়? একটা রাত না থাকলে হবে না ভাইজান, আপনি থাকেন, আমি বাজার থেকে ভালো মন্দ কিছু কিনে নিয়ে আসি। ভাইজানটা চা নাস্তা দাও, আপনি কিন্তু থাকবেন। হ্যাঁ, গেলাম। ও ভাইজান, ভাইজান, আমার জান্নাত কেমন আছে ভাইজান? আমার চুপ কর চুপ কর, আরে এখনো তো তারা খাই যেতি। জান্নাতের কথা মনে সামনে করে জিগায়, হ্যাঁ কেমন থাকবো? তুই বুঝোস না আমার ইনকাম কি? ওই ইনকামের উপরে বাড়িতে কয়টা লোক থাকে, তোর ভাবির বোন, তোর ভাবি, আমি, জান্নাত, পারতাছি না রে, বড় অভাবের মধ্যে আছি। তোর ভাবি অসুস্থ থাকে সব সময়, মনে হয় জান্নাত আর বাড়িতে রাখতে পারবো না, পরে মনে হয় আমারে এতিমখানা দিয়ে দেওয়ান লাগবো। কি কো ভাইজান? আমার মায়ের তুমি এতিমখানা দিবা কে? কি করুম, খাওয়াইতে পারতেছি না। এখন তুই যদি কিছু টাকা পয়সার ব্যবস্থা করস। ভাইজান, টাকা পয়সা কি আমার কাছে থাকে? টাকা পয়সা থাকে হ্যার কাছে। দেখ না, যদি কিছু ব্যবস্থা করতে পারোস তাহলে তোর মাইয়াটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুই যা যা চাস তার আমি তাইতেই বানাইতে পারো। টাকা না থাকলে এতিমখানা, আর টাকা থাকলে ডাক্তার, ইঞ্জিনিয়ার। না না ভাইজান, আমার মায়ের এতিমখানা দিও না ভাইজান, আজকে সব থাকতে আমার মায়ের এতিম। দাঁড়াও, আমি ব্যবস্থা করতেছি, তুমি বহ, আমি দেখি কি করা যায়। তাহলে আমার প্ল্যানটা কাজে লাগছে, কারণ মাঝে মাঝে আইসাই আর মায়ার নামে টাকা নেওয়া লাগবে। কেন ভাইজান? হ্যাঁ, তোর মাইয়া ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, তুই যা যা চাস তাই হইব, কিন্তু তুই মাঝে মাঝে এরকম টাকা দিবি, দেখবি যে তুই যা চাস তারে আমি তাই বানাই দেব। আমি কোনোদিন টাকা চুরি করিনি ভাইজান, শুধুমাত্র আমার মেয়েটারে ভালো রাখার জন্য টাকা চুরি করলাম। করবি, মাঝে মাঝে চুরি করবি, মাইয়ারে ভালো রাখান লাগবো না?
মাইয়ার ভালো রাখার লাগে যদি টাকা চুরি করবার লাগে অসুবিধা কি? চুরি করবি। ভাইজান আমার মায়ের একটু দেখে রেখো, ওরে কয়টা ভালো মন্দ খাইতে দিও। আরে তোর মায়ারে আমি আমার লগে ঘুম পাড়াই, তুই বুঝছ না তারে আমি কি পরিমাণ আদর করি। তুই মা তুই চুরি করলে হইব, তুই চুরি করবি ওরে আমি দেখবি যে অনেক বড় জায়গায় লয়ে যাবো। আসি তাহলে আজকে আমি, হ্যাঁ মায়ের দেখে রেখো। হ্যাঁ হ্যাঁ দেখা দেখা রাখো। তাহলে তুই মাঝে মাঝে টাকা দিস, তাহলে ভালো থাকবো। হ্যাঁ আসি আসি। জান্নাত, কিরে জান্নাত, যাই হ্যাঁ জান্নাত, রাত হইতে নয় তো ঘুমায় পড়ছিস কি লিগা? ওঠ। মামি আমার শরীরটা পুরো জ্বরে জ্বলে যেতেছে। ঢং করস, কাজে ফাঁকি মারার ঢং করস, তোর কোনো ঢং চলবো না। ওঠ। না মামি, আমি সত্যি কথা, আমার অনেক জ্বর হয়েছে। তুই উঠবি না দুটা থাপড় লাগামু? ওঠ। উঠস না? উঠতাছে না এখনো, দাঁড়া তোর মামার আমি ডাকতাছি। বাদল, হ্যাঁ বাদল। আর কি কি হয়েছে এরকম চিল্লিতেছ কেন? হাই, তুমি দেখো তোমার বাগনি ঢং করতেছে, কাজে ফাঁকি মারতেছে, ভাল লাগতেছে না কিন্তু আমার এখন আর। কি হয়েছে রে জান্নাত? হ্যাঁ ওমা, হ্যাঁ ও তো অনেক জ্বর, আর গা তো পড়ে যাইতেছে। আরে ঢং করতেছে। ঢং করতেছে? হ্যাঁ এই যে দেখো এতগুলো টাকা কই পেছো? আমি শ্বশুর বাড়ি গেছিলাম, জান্নাতের থাকা খাওয়া লেখাপড়া চিকিৎসা এগুলোর জন্য দিছে। শোনো, জান্নাত হচ্ছে এখন আমগো সোনার ডিম পাড়া হাঁস, বুঝছো? ও বুঝছি, তুমি কি করো, ওই যে কাশিমের ফার্মেসি থেকে একটা ঔষধ না খাওয়াই দাও। আরে ও মনে গেল তো আমার গুইল। তা ঠিক আছে, ওরা দিয়ে ফরমাইশ কাটাবা তুমি, আর আমি মাসে মাসে গিয়ে টাকা নিয়ে আসো, বুঝছো? আস্তে কো আস্তে কো। এটা কি আমার বোন? টাকা লেগে নিচে নামতে পারে? আমি কাইলি হিসেবে তোর বাড়িতে যাবো, তারপরে সব কিছু কমো। ঠিক আছে, তাহলে আমি ওষুধ নিয়ে আসি। তাতে যাই। আব্বু, তুমি আমার কেন রেখে গেলা? তুমি যদি আমার লয়ে যেতা, আর আমার এই কষ্টের দিন দেখা লাগতো না। তুমি আমার কেন লয়ে গেলা না? আমি সহ্য করতে পারি না, তুমি আমার লয়ে যাও। শেফালি আফা, তুমি কেমন আছো? আর থাকা কেমনে ভালো থাকি ক? আমার দেহটা পড়ে আছে এই বাড়িতে, কিন্তু আমার মনটা আমার জান্নাতের কাছে পড়ে আছে। আখি আমার জান্নাত কেমন আছে বই? আর জান্নাত, তোমার জান্নাত এখন জাহান্নামের আগুন জ্বলতেছে আপা। কি কস তুই? কি হয়েছে আমার মায়ের? কাল রাত থেকে জ্বর, কোনো ওষুধ পানি নাই, খালি মা কইরা কান্তাছে মাইয়াটা। ভাইয়া কোনো চিকিৎসা করে নাই? মনে হয় কাশিমের দোকান থেকে প্যারাসিটামল আইনা দিছিল। আল্লাহ গো, কি কি কথা, আমার জান্নাতের তাহলে কি হইব? আল্লাহ। আখি, আপুরে, ওর শরীরটা অনেক খারাপ, ওর ভালো ডাক্তার দেখানো দরকার, ভালো খাওয়ান দাওয়ান খাওয়ানো দরকার। আখি চল ঘরে চল, তাহলে একটু মনটা খুলে কথা কমা বোন, চল। না গো বই না, আজকে না, আরেকদিন আমনে আমার সন্ধ্যার আগে বাড়ি যেতে হইব, নাইলে বড় বোনের কাছে অনেক কৈফত দিতে হইব। তুমি ভালো থাকো, আমগো জান্নাতের লেগে দোয়া করো। ঠিক আছে, যা, আমার মেয়েটারে দেখে রাইস বোন। আচ্ছা আপা, তুমিও ভালো থেকো। আল্লাহ গো, তুমি আমার এটা কি পরীক্ষা ফালাইলা আল্লাহ। ভাবি, ওই মেয়েটা কেডা শুনি? ও আমার ভাবির বোন। ও আঙ্গ বাড়িতে কেন আইছিল? আমার দেখতে আইছে, বেড়াতে আইছে। আরেকটা ব্যাপার, আমি প্রায় প্রায় তোমারে দেখি তুমি লুকায় লুকায় কান্দো। তুমি কেন কান্দো আইজ তোমারে কইতে হইব। আমি তোমার এই ব্যাপারে কিছুই কইতে পারবো না, আর তুমি আমার কাছে কিছু জিগাইও না। আজ আমার ভাই বাইতে আইসানি, তোরে আজ দেখে আসারুন কত ধানে কত চাল। জান্নাত, ও জান্নাত, মামুনি, কি হয়েছে তোমার? জান্নাত, কথা কো মা। ও জান্নাত, আল্লাহ তুই কথা কো না। দুলা ভাই, ও দুলা ভাই,
দুলা ভাই ও আল্লাহ জান্নাতি কথা কয় না দুলা ভাই দেখেন না জান্নাত কেমন জানি পড়ে রইছে কথা কও মা ও মা কি হয়েছে এরকম চিল্লাইতেছস কে বাড়িতে ডাকাত পড়ছে নাকি আপনি মায়ের ওষুধ কিনা দিছিলেন কালকে না কালকে বাজারে গেছিলাম গিয়ে দিয়ে ফার্মেসি বন্ধ হয়ে গেছে মনে করলাম এমনি বুঝে ঠিক হয়ে যাবে সে দুলা ভাই সে আপনি কি মানুষ আপনারা যতই দেখতেছি ততই অবাক হইতেছি আপনি আমার বোনের মতন দিন দিন অমানুষ হয়ে যাইতেছেন সে আরে এত কথা কইস না তো আমার ভাগ্নির জান হলো কই মাছের জান ঘরে ঘরে নিয়ে তেল পানি দিলে দেখবি যে কেমনে করে ঠিক হয়ে গেছে তোর দে, আয়। আরে কি একটা বিপদ মানে বেউস হয়ে যায় এ হয়ে যায় যা ঝামেলা মায় আমার যত ঝামেলা দিয়ে গেছে